This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের রহস্য মৃত্যুর রেশ এসে পৌঁছল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালেও। শনিবার সকাল থেকে ওই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও কর্মরত চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে শনিবার সকাল থেকে 24 জন পিজিটি, 270 জন ইন্টার্ন ও 60 জন হাউস স্টাফ কর্মবিরতিতে অংশ নিয়েছেন। একই সঙ্গে মিছিল সহ বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি কুশপুত্তলিকা দাহও করেন তারা। এই ঘটনার জেরে এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের অন্যতম সরকারি চিকিৎসা কেন্দ্রের আউটডোর পরিষেবা সম্পূর্ণ বন্ধ, ইনডোর পরিষেবাও ব্যাহত। শুধুমাত্র এমার্জেন্সি বিভাগ সম্পূর্ণ চালু রয়েছে বলে জানা গেছে। আন্দোলনকারীদের তরফে দাবি করা হয়েছে, আরজিকর কর্তৃপক্ষ এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তারা সফল হয়নি। অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানান। একই সঙ্গে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে অন কল রুম না থাকা সহ একাধিক পরিকাঠামোগত অবস্থার পাশাপাশি চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও তারা প্রশ্ন তোলেন। সেটা তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আজকে একজন ডাক্তারের সাথে হয়েছে প্রপার কলকাতার উপর একটা সব থেকে বড় হসপিটালে হয়েছে, সরকারি হাসপাতালে হয়েছে, যেখানে 24 ঘন্টা পরিষেবা চলে। সেখানে একজন ডাক্তার রাতের বেলা একা ডিউটি করছেন, আর ভোরবেলা তার আমার ভাষা নেই বলার, তাকে ওই অবস্থায় পাওয়া যাচ্ছে। আমরা চাইছি দোষীদের শাস্তি। যেভাবে প্রশাসন, আরজিকর প্রশাসন বিশেষ করে প্রথমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল, দেখেছেন আপনারাই মিডিয়ায় খবর করেছেন অনেকে। আমরা মুখোশ দেখতে পাই যে আমাদের যাদেরকে ভরসা করে আমরা পিজিটিসরা, আমরা রেসিডেন্ট ডক্টরসরা, ইন্টার্নসরা হাসপাতালে থাকি পেশেন্ট পরিষেবা দেওয়ার জন্য, তারাই আমাদের সাথে আমাদেরকে মানসিক রোগী বা অনেক কিছুই বলে ওটাকে ঘটনা পাল্টানোর কথা ভেবেছিলেন। আমরা চাই দোষীরা ধরা পড়ুক, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর দরকার পড়লে যদি কলকাতা পুলিশ তো প্রথমেই আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন, আশা করি ওনারা নিজেদের ঠিক করে নিয়ে আমরা আজকে কর্মবিরতিতে আছি। জানি না পশ্চিমবঙ্গে কতজন জানেন যে আমাদের এই ডাক্তার ফ্র্যাটার্নিটির সাথে একটা কি ঘটনা ঘটেছে। আমরা ডাক্তাররা যখন সেবা দেব তখন আমরা বিনিময়ে কিছুটা সম্মান এবং সুরক্ষার দুটোই দাবি করি। আরজিকর যে জঘন্যতম ঘটনার সাক্ষী আমরা হয়েছি সেটা আমরা কোনোদিন হতে চাইনি। এটা আমাদের মর্মাহত করেছে, আমাদের কাঁদিয়েছে, এবং তার জন্য আমরা প্রতিটা মেডিকেল কলেজে এই যে কর্মবিরতি ডেকেছি, এবং যাতে এই ঘটনা আজকে কারোর সন্তান বা কারোর ভাই বোন কারোর সাথে যাতে না হয়, এই দিনটা যেন কাউকে দেখতে না হয়, সেই জন্য আমরা সবাই আজকে এখানে জড়ো হয়েছি। গতিবিধিটা একদমই ঠিক নয়। আরজিকর প্রশাসন যেভাবে বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে সেটা কোনোদিনই আমরা আশা করি না, কারণ একজন প্রশাসনে যে আছেন তিনি একজন ডাক্তার। ব্যাপারটা তার বাড়ির সাথেও হতে পারে, যে কারোর সাথে হতে পারে, এবং শুধু যে ডাক্তারের উপর হয়েছে তা নয়, ঘটনাটি ক্যাম্পাসের ভেতর হসপিটালের মধ্যে হয়েছে, এবং শুধু যে হসপিটালে ডাক্তার থাকেন সেটাও নয়, সেখানে অনেক স্টাফ থাকে, নার্স থাকে, সেটা যে কারোর সাথে হতে পারে। আজকে একটা পেশেন্টের সাথেও হতে পারে। একটা পেশেন্ট ধরুন বা শৌচালয়ে গেছে, বাথরুমে গেছে, সেখানে যদি কারোর সাথে এই রেপ কেস বা যদি এই খুনের ঘটনাটি হয় সেটাকে মেনে নেবে? তখন কিন্তু গোটা সমাজ একজোট হবে, তখন বলবে যে একটা হসপিটালের ভেতরে কি করে এই ঘটনাটা হতে পারে। কিন্তু যখন আজকে ব্যাপারটা ডাক্তারের সাথে হয়েছে, কতজন এবং কতজন নন মেডিকেল এটা নিয়ে কথা বলছে আমাকে একবার বলুন, এবং কতজন জানেন সেটা নিয়ে বলুন। ডাক্তারি পড়ুয়াদের এই আন্দোলনকে সমর্থন জানানো হয়েছে চিকিৎসক সংগঠনের তরফেও। তাদের তরফে আরজিকর প্রশাসককে অপসারণের দাবি জানানোর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এটাকে আন্দোলন বলে না, যা ঘটনা ঘটেছে আরজিকরের বুকে, এটা এর থেকে মর্মান্তিক কোনো ঘটনা কোথাও কোনোদিন ঘটেছে বলে শুধু আমার রাজ্য নয়, সারা ভারতবর্ষে কোথাও কোনোদিন এরকম দুঃখজনক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয় না। ফলে আমাদের একজন কলিগ, একজন ছোট সন্তানের মতো একটা মেয়ে, সে তার কর্মস্থলে ডিউটিরত অবস্থাতে তার যদি এরকম একটা ঘটনা ঘটে, তাহলে আপনারাই বলুন আমরা কি করতে পারি। ফলে আমরা চাইছি অবিলম্বে উচ্চ পর্যায়ে তদন্ত হোক, তদন্তের পরিপ্রেক্ষিতে যে দোষী হবে সর্বোচ্চ শাস্তি পাক, এবং একই সঙ্গে এটাও আমরা দাবি করছি যে প্রশাসন ওখানে বসে আছে
তাদের বিরুদ্ধে গত সাম্প্রতিক সময় নানা অভিযোগ উঠে এসেছে। ফলে ওই প্রশাসককে ওইখানে বসিয়ে রেখে কোনো সুবিচার পাবে বলে আমরা মনে করি না। ফলে ওই প্রশাসককে সরাতে হবে, ওইখান থেকে সরাতে হবে। এবং একই সঙ্গে আমরা এটাও বলতে চাইছি যে এর সুবিচারের জন্য দরকারের যেখানে আমরা সরকার হুঁশিয়ারি দিচ্ছি যে সুবিচারের জন্য যদি কোথাও কোনো টাল বাহানা চলে, কোথাও এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলে, তাহলে কিন্তু সরকার দেখতে পাবে ছাত্র, জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তারদের ঐক্য কোন পথে হতে পারে। পরিবার সময় দেখে এখানে প্রশাসন কেন, আরজি করে প্রশাসনের খুব খারাপ ভূমিকা। প্রথম থেকেই যখনই হলো ঘটনা আমরা জানতে পারি তখন পুলিশ প্রশাসন ঘটিয়ে দিল এটা একটা আত্মহত্যার ঘটনা, এবং তার বাবা মাকে খবর দিয়ে দিল যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে, আপনি দৌড়ে আসুন। তারপরে ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করলো, এবং এখনো পর্যন্ত যা রিপোর্ট এসছে, প্রাইমারি রিপোর্ট ওই পুলিশ ইনকোয়েস্ট এবং পোস্টমর্টমের, তাতে বোঝা যাচ্ছে এটা একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায় এই বিষয়ে বলেন, আমাদের ছাত্রদের যেটা দাবি গতকাল আরজি করের ঘটনার প্রতিবাদে দে আর ইন সলিডারিটি উইথ আরজি কর মেডিকেল কলেজ। তো ছাত্ররা যেটা আজকে করেছে, আমাদের ইন্টার্নস, হাউস স্টাফস, পিজিটিস এবং যারা হচ্ছে সিনিয়র রেসিডেন্টস, তারা সবাই হচ্ছে সিজ ওয়ার্ক দেখেছে অফ অল টাইপ অফ সার্ভিস। শুরু হয়েছে সকাল 8টা থেকে আজকের ডেটে, দ্যাট ইজ 10th of অগস্ট 2024। তো এর মধ্যে ওনারা বলেছেন যে এমার্জেন্সি পরিষেবাটা ওনারা পুরোপুরি খোলা রাখবেন। ওনাদের কিছু দাবি আছে, দাবির মধ্যে প্রথম দাবি যেটা হচ্ছে যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে প্রপার ভাবে যেন দোষী যেন শনাক্তকরণ হয় এবং দোষীর যেন যথাযথ শাস্তি হয়, যেটা আমরা বলি এক্সাম্পলারি পানিশমেন্ট। নাম্বার 2, ওদের দাবি যেটা এখানে করেছে রিগার্ডিং বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ক্যাম্পাস, ওরা ইমিডিয়েটলি এখানে সিসিটিভি কাভারেজ চেয়েছে যাতে ওদের সিকিউরিটিটা করা হয়। সেটা নিয়ে আমরা এখনই আমরা কলেজ কাউন্সিল মিটিং এ বসছি ফর ইমিডিয়েট সিসিটিভি ইনস্টলেশন। 3 নম্বর দাবি ওরা বলেছে যেটা, যে যখন ওনারা হসপিটাল থেকে আমাদের হস্টেলে আসেন বা হস্টেল থেকে হসপিটালে রাতের বেলা যান, যে এই যে রাস্তাটা যেটা আমাদের অনেকটাই আউটসাইড রোড, এটা সিকিউর করতে হবে। আমরা এখানে আইসি বাঁকুড়ার সঙ্গে অলরেডি মিটিং এ বসবো যাতে পুলিশ যাতে রেগুলার পেট্রোলিং করে। নাম্বার 4, তাদের দাবি ছিল যে ইমিডিয়েট ওদের কোনো রেসিডেন্ট ডক্টরস রুম করতে হবে, এবং আমাদের এখানকার ছাত্ররা এটাও বলেছে যে যে রুম যে অবস্থায় আছে অ্যাটলিস্ট মাথার ছাদ, তার সঙ্গে কিছু ফ্যান এবং বিছানার চাদর দিলেও তারা রেডি। যেখানে ছাত্ররা আমাদের সঙ্গে একসঙ্গে আছে এখানে মুভমেন্টে, আমি জোর গলায় বলবো আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি ছাত্রদের সঙ্গে আছি, আমরাই ওদের বাবা মা, ওরাই আমাদের ছেলেমেয়ের মতন। তো এরকম ঘটনা যাতে ভবিষ্যতে বাঁকুড়া কেন অল ওভার ইন্ডিয়া কোথাও যাতে না ঘটে, তার জন্য যা যা স্টেপ নেওয়া দরকার উইল টেক দ্যাট স্টেপ অনলি। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।